আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। শৈত্যপ্রবাহ চলছে বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সংক্ষেপে কথা শুরু করছি। আজকে একটু আগেই, যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল, একটু আগেই ওয়াজ শুনছিলাম যে যারা বিশেষ করে ইসলামপন্থীদের ওয়াজগুলি প্রায় আমাদের শোনা হয়। দেখেন, যারা ইসলাম ভাবধারা, ইসলামী চিন্তাধারা, ইসলামিক জ্ঞান এই দেশে যারা প্রচার করে, তারা বিভিন্নভাবেই কিন্তু সাধারণ মানুষকে বিভক্তিতে ফেলে দেয় এবং বিভ্রান্তও করে। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু ইসলামকে ভালোবাসে এবং আবেগ এবং সরলতার সহিত, তো সেই আবেগ এবং সরলতাকে ব্যবহার করে এক শ্রেণীর আলেম সমাজ আমাদের দেশে ইসলামের ভিতরে বিভক্তি তৈরি করে ব্যাপক আকারে। তো একজনেরা দিন প্রতিষ্ঠা করতে চায়, আর অন্যজনেরা বলছে যে ওনারা যে দিন প্রতিষ্ঠা করতে চায় সেটা আসল দিন নয়, সেটা হলো উপর থেকে ঝকঝক করে, অর্থাৎ এমিটি সোনা, নকল সোনা, এরকম বলে। তো এই যে বিদ্বেষমূলক, এমনিতেই সমাজের ভিতরে কিন্তু রাজনীতি নিয়ে, অন্যান্য অনেক বিষয় নিয়ে বিদ্বেষ কিন্তু আছে। তারপরেও যদি ইসলাম দেখেন, এক কোরআন, এক হাদিস, এক আল্লাহ রসুল, আর সেখানে এই যারা ইসলাম প্রচার করছেন, অথবা বড় বড় বক্তা বলেন, বড় বড় দরবার বলেন, বিশিষ্ট চিন্তাবিদ বলা হয়, এরা বিভিন্নভাবে সাধারণ মানুষকে কিন্তু বিভ্রান্ত করে, সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করে। একজন বলছে যে তাদের ইসলাম সঠিক ইসলাম নয়, এটা উপর থেকে ঝকঝক দেখায়, এটা আসলে এমিটি সোনা। আবার আরেকজন এর রিপ্লাইয়ে কোনো উত্তর দিচ্ছে না। অর্থাৎ যারা অলি আল্লাহ মানে না, দরবার, পীর মুরিদি এগুলি মানে না, তাদের আবার ইসলাম কিসের? তারা ইসলাম কিভাবে দিন কায়েম করবে? এই জাতীয় বক্তব্য। তো বিষয় হলো যে বাংলাদেশের মানুষের সরলতার সুযোগে ধর্মের নামে বিদ্বেষ ছড়ায় কারা? যারা একটু জেনারেল শিক্ষিত আছেন, অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে শিক্ষিত জনগোষ্ঠী যারা আছেন, তারা খুব খেয়াল করে দেখবেন যে একজন আলেম অথবা ইসলামী বক্তার কাজ কি? ইসলামের সৌন্দর্য তুলে ধরা, ইসলামী বিধিবিধান যাতে করে মানুষ মানে সেইভাবে বক্তব্য দেওয়া। কিন্তু এখানে আমরা দেখি প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল একটি মতাদর্শ ক্যারি করে, সেই মতাদর্শ অথবা কোনো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটি দরবারকে সাপোর্ট করে, দরবারের পক্ষ অবলম্বন করে বা মতাদর্শ ক্যারি করে, অনেকে সিলসিলা বলে থাকে। তো এই সিলসিলার কথাবার্তাগুলি, অথবা কেউ পীর সাহেবকে মানেন, সেই পীর সাহেবকে প্রমোট করার জন্য তার খাসিয়াত বর্ণনার মধ্য দিয়েই কিন্তু তার আলোচনা ইসলামিক বিষয়গুলি বেশিরভাগ থাকে, অর্থাৎ ফোকাসটা তিনি ওই দিকে করে নিয়ে যান। অথচ ইসলাম কিন্তু একটি ব্যাপক, বিশাল, বৈচিত্র্যময় এবং আধুনিক, যেখানে মানুষের সব ধরনের বিধিবিধান, চিন্তা চেতনার সমন্বয়ে এসেছে। সেগুলিকে এই বর্তমান প্রেক্ষাপটে মানুষ কিভাবে পালন করলে মানুষের দৈনন্দিন জীবন উপকৃত হয়, মানুষের পারিবারিক জীবন উপকৃত হয়, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক, রাজনৈতিক, এভরিথিং কিভাবে হয়, সেই ব্যাপারে কিন্তু সুন্দর আলোচনা, বক্তব্য আসা দরকার। কিন্তু আমরা দেখি কি, যারা ইসলামের বিভিন্ন সময় বিশিষ্ট বক্তা, কেউ পার্সোনাল বিষয়ে কথা বলে ফেলে, কেউ দরবার কেন্দ্রিক কথা বলে থাকে, অর্থাৎ নিজস্ব যে আইডিওলজিক্যাল ছোট ছোট মতবাদ সেগুলিকে প্রমোট করার চেষ্টা করে, এবং তিনি যে মতাদর্শ অথবা তিনি যে পন্থা অবলম্বন করেন, যে দরবারের অনুসারী, সেই দরবারের বিপরীত বা সেই দরবার যারা অনুসরণ করে না, তাদেরকে কিন্তু হেনস্থা করার চেষ্টা করে এবং তাদেরকে একেবারেই বিলীন করে দেওয়ার চেষ্টা করে, যে একেবারেই ভোকাস, অর্থাৎ উনি সকল সত্য আর অন্যরা সকলভাবেই সর্ববৈধভাবেই মিথ্যা। অথচ এই মিথ্যা বা এই বেস নাই, এরা চলছে সমাজে, এরাও ইসলাম নিয়ে চলছে, সমাজের বিশাল অংশ দখল করে আছে, রাজনীতি দখল করে আছে,
বিভিন্ন ভাবে কিন্তু দখল করে আছে, অথচ এদের বেজ নেই এক শ্রেণীর হুজুরদের বা আলেমদের দৃষ্টিতে। আবার আবার আরেক শ্রেণীর আলেমদের দৃষ্টিতে দেখবেন যে কেউ মাযহাব মানছেন আবার কেউ মানছেন না, এদের কাছে এদের বেজ নেই। অথচ এরা কিন্তু এই সমাজে এক্সিস্টেন্সই করছে, কেউ শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে, কেউ দরবার চালাচ্ছে, কেউ ব্যাংক, বিমা, অর্থনীতি, কর্মকাণ্ড সবকিছুই কিন্তু চালাচ্ছে, এই এক্সিস্টেন্সি হচ্ছে। অথচ ওয়াজের মাঠে বা আলোচনার মাঠে এই বিদ্বেষগুলি কিন্তু বিদ্যমান, এই বিদ্বেষগুলি কিন্তু চলমান। এবং ওয়াইজিন যিনি, তিনি তার ঘরানার সেই অনুসারীদের মাঝে এই জাতীয় বক্তব্য না দিলে তার ওয়াজটা অথবা তার আলোচনাটা পারফেক্ট হয় না, তার আলোচনাটা শুদ্ধ হয় না এবং আলোচনাটা গভীরতা পায় না, এরকম তারা মনে করে। অর্থাৎ আলোচনাটা খুব ভালো হওয়ার জন্য এই যারা ভিন্ন মতাদর্শ অবলম্বন করে তাদেরকে খোঁচা দিতে হবে, এরকম একটি ব্যাপার। এগুলি কিন্তু সব জায়গায় দেখবেন। তো এই ব্যাপারগুলি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের মানুষের এই যে ধর্মীয় সরলতার সুযোগে এরা কিন্তু বিভিন্নভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এবং অন্যান্য বিদ্বেষ তো আছে, ছড়ায় এক ধরনের বিভাজন ইসলামের ভিতরে সবসময় তৈরি করে রাখছে। পক্ষান্তরে এরা বড় বড় সুবিধা ভোগ করছে, স্টেজে উঠছে, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, তারপরে নিজেকে সেলিব্রিটি মনে করছে। আসলে ইসলামের যে বেসিক শিক্ষা নলেজ, এগুলি যদি আপনি সৌদি আরব মদিনার দিকে তাকান, অন্যান্য ইসলামী স্কলার যারা আছে, আল আজহার বিশ্ববিদ্যালয় বলেন, এরপরে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি বলেন, এই যে সারা বিশ্বে যে ইসলামিক যে কালচারাল সেন্টারগুলি আছে বড় বড়, সেখানে ইসলামের যে গবেষণা হয়, সেই গবেষণালব্ধ যে জ্ঞানগুলি আছে সেগুলির দিকে যদি আমরা ফোকাস করি তাহলে দেখবেন যে বাংলাদেশের এই যে নগণ্য বিদ্বেষগুলি, ইসলামের ভিতরে যে দল উপদল, তারপরে মতাদর্শ, দরবার ইত্যাদি যে নগণ্য যে বিদ্বেষগুলি, সেটি কিন্তু বিদ্যমান পাওয়া যায় না, অর্থাৎ অন্যান্য দেশে সেটি পাওয়া যায় না। সেখানে ইসলামের চর্চাটা ব্যাপক আকার এবং সফিস্টিকেটেড ওয়েতে, একেবারে আধুনিক ওয়েতে সুন্দরতম ভাবে হয়ে থাকে। বন্ধুগণ, এই যে বিষয়গুলি, এই বিষয় থেকে বের হয়ে আসতে পারবো কিনা জানি না। আমাদের ছোটবেলা থেকেই এই বিতর্ক আমরা শুনে আসছি, একজন আর একজনকে বাতিল বলছে, একজন আর একজনকে কাফেরও বলছে, একজন আর একজনকে বন্ডও বলছে, এরকম চলছে। কিন্তু সেই বছর পরম্পরায় শত বছর ধরে এই যে বিরোধিতা, এটি কিন্তু চলমান ইসলামে। এই চলমানতার কারণে এটি ইসলামের যে সৌন্দর্য, যে মহামান্যতা, এটি সাধারণ মানুষের কাছে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়। পাশাপাশি সারা বিশ্বে যে ইসলামের যে সৌন্দর্য, সেটি কিন্তু তুলে ধরতে এই মুসলিমরা ব্যর্থ হয় বা হচ্ছে, এটি আজকে আমি মূলত বলছি। কাজেই এই যারা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় বিভিন্নভাবে একই প্ল্যাটফর্মে বা নিজের যে মৌলিক বেসিক যে কথাগুলি ইসলামের পক্ষে, সৌন্দর্যগুলি, সেগুলিকে গুরুত্ব দিয়ে সেগুলি বেশি বেশি বলা উচিত। সেগুলি না বলে এই বিদ্বেষমূলক কথাবার্তা বলে ইসলাম প্রচার করে কিছু লোক, দেখবেন যে সেলিব্রিটি হয়ে যাচ্ছে, অর্থ হাতিয়ে নিচ্ছে। আমার মনে হয় এই জাতীয় লোকদের একটু বয়কট করা উচিত। সাধারণ যারা মানুষ আছেন তাদেরকে, এই জাতীয় লোকদেরকে একটু অ্যাভয়েড করা উচিত, কারণ এরা ইসলামের নামে বিদ্বেষ ছড়িয়ে বিভক্তি তৈরি করছে সাধারণ সরল মুসলিমদের বিরুদ্ধে। আমার এই বক্তব্যগুলি, কথাগুলি সকলকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। যেন মানুষকে, আমাদের দেশের মুসলমানদেরকে এই ইসলামিক নলেজে আরো চিন্তাধারায় আরো যেন ব্যাপকতা প্রকাশ পায়, তাহলে দেখবেন যে এই বিভেদগুলি আস্তে আস্তে কমে আসবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।